তেল না পাওয়ায় রান্না করার গ্যাস ব্যবহার করে চালানো হচ্ছে বাইক। রাজধানী ঢাকা সহ সারা দেশে মোটরসাইকেলে এলপিজি গ্যাস সংযোজনের এমন অভিনব পদ্ধতি ব্যাপক সাড়া ফেলছে। প্রতিদিন অনেক বাইকার এখানে আসেন মোটরসাইকেলে এলপিজি গ্যাস সংযোজন করতে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে অব্যাহত রয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। চাহিদামাফিক তেল না পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন মোটরসাইকেল চালকরা। এই সংকটময় পরিস্থিতিতে বিকল্প হিসেবে এ পদ্ধতি ব্যাপক সাড়া ফেলেছে। স্বল্প খরচে ও দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই এখন চলছে শখের মোটরসাইকেল। আমি 10-15 দিন হয় এই বাইকটা এলপিজি করছি। তেলের ক্রাইসিসের কারণে আর আমার গাড়িও একটু পুরানো, মাইলেজ কম দিত, তো পোষাইতো না। তো আমি ছোটখাটো একটা ব্যবসা করি, তো দীর্ঘদিন তেলের জন্য মানে দেখা গেছে দিনের একটা ভাগ পেট্রোল পাম্পে সিরিয়ালে থাকতে হতো। মোটরসাইকেলে মাত্র 10 থেকে 12,000 টাকা খরচে এই এলপিজি গ্যাস সিস্টেম সংযোজন করা যায়। এই পদ্ধতিতে আমদানিকৃত অকটেন ও ডিজেলের দামের বিপরীতে বিকল্প জ্বালানি ব্যবহারে গাড়ির পরিবহন খরচ প্রায় 30 থেকে 50% পর্যন্ত কমে আসছে। বিশেষ কিট ব্যবহারের ফলে প্রয়োজন অনুযায়ী তেল ও গ্যাস দুইভাবে বাইক চালানো সম্ভব। আমাদের এক বড় ভাই আছে, উনি হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার। তার অনুপ্রেরণা থেকেই আমাদের এই কাজটা করা। উনি হচ্ছে প্রাথমিকভাবে তার নিজের আবিষ্কৃত এবং সে এইগুলো নিয়ে গবেষণা করেছে। করার পরে এটা রুয়েট বিশ্ববিদ্যালয়ে এটা আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেন দেখছে যে না, এটা বাইকের সাথে ভালো চলবে, ভালো সার্ভিস পাওয়া যাবে। এই হিসেবে সে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমরা তার অনুপ্রেরণা থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি। রাজধানীর মিরপুরে সাদিফ এন্টারপ্রাইজের মতো প্রতিষ্ঠানগুলো এই কনভার্সন সেবা দিচ্ছে। এখানে মাত্র 12 থেকে 13,000 টাকা খরচ করে এলপিজি গ্যাস সিস্টেম সংযোজন করা যায়। দেশে চলমান জ্বালানি তেল সংকট সামাল দিতে সিএনজি ও এলপিজি কনভার্সনের দিকে ঝুঁকছেন বাইক চালকরা। এছাড়া এই পদ্ধতিতে ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না দাবি তাদের। বাইকের এখানে কোনো পরিবর্তন নাই, জাস্ট বাইকের একটা গ্যাসের যে কিট, প্রাইভেট কারে যে গ্যাসে চলে, প্রাইভেট কার সিএনজি, এই ধরনের ম্যাটেরিয়ালস গুলোই বাইকে সংযোজন করা হয়েছে। সংযোজন করার মাধ্যমে বাইকগুলো হচ্ছে স্মুথলি তেলের মতো চলে এবং খুবই সাশ্রয়ী মূল্যে বাইক চালাতে পারে। গ্যাসের মাধ্যমে গাড়ি চালালে কোনো পরিবর্তন হয় না, স্মুথলি গাড়ি চলে এবং এটা কোনো দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা নাই, কারণ এলপিজি গ্যাসটা হচ্ছে লিকুইড, সেম পেট্রোল বা অকটেনের মতোই। এটা তরল থাকে এবং এটা সবসময় ঠান্ডা থাকে। রাজধানী ঢাকাতে মোটরসাইকেলের এই রূপান্তর প্রতিনিয়ত বাড়ছে। যদিও এ ধরনের রূপান্তরের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কোন ধরনের ছাড়পত্র বা অনুমতি দেয়নি। ফলে অনেকটা ঝুঁকি নিয়েই মোটরসাইকেলে এলপিজি ব্যবহার করছেন চালকরা। ইমাম শরীফ, কালবেলা।